নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বর্ধমানের মেমারিতে যারা আদিবাসী তারা কিভাবে রাস্তায় ধর্ণা দিচ্ছেন এই এসআইআর এর জন্য। অনেকে হয়তো বলছেন রাজ্যে বহু মানুষ আছেন, বহু যারা নেতা নেত্রীদের সান্নিধ্যে, তৃণমূল নেতা নেত্রীদের সান্নিধ্যে আছেন, তারা কিন্তু বারবার করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে নির্বাচন কমিশনই সব প্রবলেম করছে। তা কিন্তু নয়, আমরা দেখতে পাচ্ছি একেবারে সেটা কিন্তু উল্টো। এবং উল্টোটা কি? উল্টোটা হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে কাজ করছেনই না, উল্টে বিএলও তার নিজের মর্জি মতন তাদের ইচ্ছে মতন কাজ করছেন। আসুন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সাথে আছেন আনন্দ রায়, যিনি এই পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবেন। দেখুন দর্শক। বলছি আনন্দদা, যেটা আমরা দেখলাম যে বর্ধমানের মেমারিতে বহু মানুষ যারা আদিবাসী তারা রাস্তায় নেমে রীতিমতো প্রতিবাদ করছেন, তাদের নেতারা রাস্তায় আছেন। বিষয়টা কি যদি একটু দর্শকদেরকে খুলে বলেন, যে সারা রাজ্যে তো দেখছি এসআইআর নিয়ে প্রবলেম, মেমারিতে কি প্রবলেম সেটা যদি একটু খুলে বলেন। প্রথম কথা হচ্ছে, এসআইআরে যাদের নাম আছে আদিবাসী তো বটেই, আদিবাসী, মুসলিম সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, প্রত্যেক। এখানে কি করা হয়েছে যে রাজ্য সরকারের মদতপুষ্ট কিছু নেতা লোক রয়েছে, তো তারা ধরুন অশিক্ষিত, বাংলা কথায় বলা চলে, তারা তাদের পূর্বপুরুষদের আমলের দলিল পর্যন্ত আছে। আর আমলা গামলা যারা আছে না, তারা পয়সা খেয়ে এখন ঠেলা সামলা করে দিয়েছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে আমরা তো যা দুর্নীতি করেছি, সেই দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি আছে, সেই দুর্নীতিকে কোনোভাবেই ঢাকাচাপা দেওয়া যাবে না। আপনি মেমারি বিধানসভা 265 অ্যাসেম্বলিতে, বিধানসভাতে আপনি যাবেন, চারিদিকে রাস্তাঘাটে সব জায়গাতেই দেখতে পারবেন যে উন্নয়নের রাস্তায় সবাই গড়াগড়ি খাচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, নিমো 1 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েত, দুটোতেই আপনারা দেখবেন ওখানে টাকা অর্থ বরাদ্দ হয়েছে রাস্তা সড়ক যোজনার জন্য, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ঠিক আছে। আর পথশ্রী নাম দিয়ে প্রচুর করে দিয়েছে বিশ্রী রাস্তা। তার জন্যে কোথাও দেখা হচ্ছে যে কোনো কবরস্থান, সেই কবরস্থানের সমস্ত মেমোরিয়াল নাম পেপারপত্র থাকা সত্ত্বেও তাদের জায়গা দখল করে রেখে দিয়েছে। এমন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেখানে খেলার একটা গ্রাউন্ড করে দিয়েছে। আর এসআইআর নিয়ে কি প্রবলেম বলছি এইবার, এই যে জায়গাগুলো দেওয়া আছে, দেখা যাচ্ছে যেটা মুসলিম সম্প্রদায়ের জায়গা, সেটা মুসলিম সম্প্রদায়ের জায়গায়, রেকর্ডের জায়গায় কোথায় করে দিয়েছে হিন্দু লোকেদের নামে, বা কোনো স্কুলের নামে, কোনো ট্রাস্টের নামে করেছে কিন্তু ওখানকার মদতপুষ্ট নেতারা। প্রথম কথা, বিএলআর দপ্তরে, ভূমি রাজস্ব দপ্তর তো একদম আমলা গামলারা তো খেয়ে একদম ঠান্ডা করে দিয়েছে। আপনারা দিনরাত খবরটা দেখছেন, ভালো করেই বুঝতে পারছেন। আর আপনি বারবার বলছেন এসআইআর নিয়ে ওখানে কি ঝামেলাটা হচ্ছে। এসআইআরে নিমো, কাঁঠালগাছি আর ওখানকার পার্শ্ববর্তী মহেশডাঙ্গা ক্যাম্প, এদিকে আপনার বিষ্ণুপুর, রসুলপুর, প্রত্যেক জায়গাতে উন্নয়নে পাঁচালি সবাই শোনাচ্ছে। আর যখন গিয়ে কোনো পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের নেতা, তাদের কাছে গিয়ে কোনো রকম একটা শংসাপত্র, তাদের সব বৈধ নথিপত্র আছে। আজকে আপনারা যদি আমাদের কোনো নামের জায়গা স্পেলিংয়ে একটু মিস্টেক থাকতেই পারে, সেই সার্টিফিকেটকে বৈধ না অবৈধ, বিএলও যারা কাজ করছে তারা তো নাস্তানাবুদ হয়ে যাচ্ছে ছোটাছুটি করে, কারণ তারা তো আনপার গাওয়ার বলা না, সে অশিক্ষিত মানুষগুলোকে এখন বিএলও করে দিয়েছে। আর কোনো বুথেতে সোজা করে যারা লিটারেট পার্সেন, শিক্ষিত পার্সেন, তাদেরকে বসতে দিচ্ছে না। আজকে আমাদের বর্ধমান জেলার দেবু টুডু মহাশয়, তার ব্যাপারেও আমি বলবো, তিনি আজকে বর্ধমানে ধর্নায় মঞ্চে বসে 6 দিন আজকে পড়েছে। তা আমি একটা কথা বলছি, প্রত্যেক জায়গাতে, মেমারিতে কেন এরকম হলো আমি সেটাও প্রশ্ন করছি। কেননা মেমারিতে তাহলে কি করছে একটা কথা বলি, নির্বাচন কমিশন যখন, আপনি এটা ভালো করেই জানবেন, নির্বাচন কমিশন তার কাজ সঠিকভাবেই কাজ করেছে। আর এখানে সত্যি কথা পুলিশ হয়ে গেছে দলদাসের জায়গায়, পুলিশ আক্রান্ত হয়ে যাচ্ছে প্রচুরভাবে।
24 ঘন্টা পুলিশের মানে পরিশ্রম, সেই পরিশ্রমের মূল্য কেউ দিতে পারবে না, এটা অনস্বীকার্য। আর যারা বিএলও আছে, আশাকর্মী আছে, অঙ্গনারী কর্মী আছে, তাদেরকে ইন্টেনশনালি হ্যারাসমেন্ট করছে। আর নির্বাচন কমিশন তার কাজের জায়গায় সঠিক কাজই করে যাচ্ছে। কারণ ওখানে মানে দেখা যাবে যে পার্শ্ববর্তী এলাকা, মানে আমাদের যেখানে বলা হচ্ছে যে বৈধ নথিপত্র, সেখানে কিন্তু দেখা যাবে আমাদের মেমারি বিধানসভাতেই পাক অধিকৃত দুষ্কৃতির চর মেমারি পৌরসভাতে আন্ডারে। প্রশ্ন হচ্ছে হ্যারাসমেন্টটা কে করাচ্ছে? এটা এখানে বলি, না নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে করছে? নির্বাচন কমিশন এখানে করছে না। যদি একটা ঘর ভাড়া দিচ্ছে, সেই রেন্ট এগ্রিমেন্ট করার সময় কার শংসাপত্র দরকার হয়? মাননীয় চেয়ারম্যানের, স্বপন বিশুই মহাশয়। সেও ওইখানে দুর্নীতিতে মানে মদতপুষ্ট। যে ভাড়া দিচ্ছে সে তো জানে না যে তার ঘরেতে কি হচ্ছে না হচ্ছে। যখন শংসাপত্র দিচ্ছে একটা কমার্শিয়াল কমপ্লেক্সের জন্য, G2 পারমিশনের জন্য, এখানে পৌরসভার প্রধানকে, পৌর প্রধান হচ্ছে মাননীয় স্বপন বিশুই মহাশয়। তার বাড়ির সামনে এখানে একটা ইটের মানে থাম্বার গেঁথে দেওয়া হচ্ছে না। তার বাড়ির সামনে তারা দু ভাই আছে, এক হচ্ছে তপন বিশুই, এক হচ্ছে স্বপন বিশুই। একজনের রামকৃষ্ণ মঠের নাম করে কোটো বাজিয়ে ভালো পয়সা করে রেখে দিয়েছে, তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আর আরেকজন হচ্ছে স্বপন বিশুই, আর তার একটা নাটা ভাইপো আছে, তার নাম হচ্ছে গৌতম নন্দী। মানে এখন তার গ্ল্যামার বেরিয়ে গেছে। না আমরা তারা একটা কথা বলছি শুনুন, ওনারা ওখানে যেখানেই যায় তার মানে নিজের সোজা করে বেরোবার রাস্তায় যদি বেরোতে যায়, মানে মানুষ কিলচর থাপ্পড় দিয়ে দেবে। এই কদিন আগেও পৌরসভায় যারা কর্মচারী, অস্থায়ী কর্মচারী নয়, যারা আর 2 বছর 4 বছর পর রিটায়ার করবে, সেই রিটায়ার করার তাদের যখন তৃণমূল সরকার প্রথম এসেই ঢুকেছে, বলেছিল মেমারি পৌরসভা থেকে নাকি সিপিএম সমস্ত বৈধ নথিপত্র নিয়ে চলে গেছিল, সে নথিপত্র চুরি করে নিয়ে পালিয়েছিল। সেখানে কে দায়িত্বে ছিল তখন? অভিজিৎ কোনা, আর ওখানকার তখন তিনি চেয়ারম্যান ছিলেন। এবং দেখা যাচ্ছে যে জায়গাগুলো দখল করে রেখে দিয়েছে আজকে সিপিএম এর জায়গা, বিনয় কুমার, ওনাদের অবদান অনেক আছে, কিন্তু ওনাদের নামে সবসময় একটা কুরুচিকরপূর্ণ কথা ওখানে বিশেষ করে চেয়ারম্যান করেই যায়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওনারা তলায় তলায় মানে টুকটুক বিন্দুগুলো পদ্ম পাতাতে ওরা সব গোপনা থাকে। এই যে নেতা গুলো যেগুলো রয়েছে, কে এসে বলছে যে আইনজীবীদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেবে। আজকে বর্ধমানে আমি একটার পর একটা বলে যাচ্ছি, আপনার এই উন্নয়নের 265 বিধানসভায় 3টে একই জায়গাতে, যেটা নিমো, কাঁঠালগাছি আর কোলেপাড়া জায়গাটা রয়েছে, সেইখানেতে ওয়াকফ বোর্ডের জায়গা আছে, সেখানকার বাসিন্দা রয়েছে। ওখানে রহমান বলে একজন পঞ্চায়েত প্রধান আছে, তাকে আমি ফোনে যোগাযোগ করেছিলাম। তা যখন সেই পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞেস করলাম যে দাদা, আপনার ওখানে একটা সাইন করে দেওয়া দরকার, কারণ ওই মানুষটা শংসাপত্রের জন্য অনেক দিন ধরে ভুগছে। তখন বললো যে ওটা তো আমার কাজ নেই, আমার ওখানেতে স্কুলেতে উদ্বোধন করতে আসছেন শিক্ষামন্ত্রী। ঠিক আছে, সেটা মেনে নেওয়া হলো। তাহলে আপনার কাছে কখন করতে যাওয়া হবে? বলে আমার সময় মতন টাইমে আমি হবে। ওনার এলাকাতেই 3টে স্বাস্থ্যকেন্দ্র হয়ে গেল, মানে 1 কিলোমিটারের মধ্যে 3টে স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু যেখানে কাঁঠালগাছি এবং মাইনরিটি সেল মানুষরা যেখানে বসে রয়েছে, সেখানে উনি আবার সদস্যর কাছে পাঠিয়ে দেন। আর সদস্য গিয়েই বলবে আমার ওপরতলার লোক থেকে নিচুতলার লোক, হেডার টু ফুটার, আমি যখন টিকিট পেয়েছি, পয়সা দিয়ে টিকিট পেয়েছি, কাটমানি দিই, মানে টাকা দিয়ে আমি এখানে পঞ্চায়েতের সদস্য হয়েছি, পঞ্চায়েতের প্রধান হতে গেলেও আমাকে টাকা দিতে হয়েছে। তাহলে এই টাকা দিয়ে আমি যখন সদস্য পদ পেয়েছি, আমি গাড়ি বাড়ি করে আমি আমার নিজের বইয়ের জন্য দামি শাড়ি গাড়ি সব করে রাখবো, আমি কিন্তু ওখানে একটাও সই করব না। আর আগে আমায় দিতে হবে কাটমানি, না কাটমানি না দিলে আমরা একটা সই পর্যন্ত করব না। এবং বলি, আপনি বলছেন যে ওখানকার জায়গাগুলো এরকম করছে কেন? এই জায়গাগুলোতে একটা প্রধানের তো একটা সই করা দরকার। প্রধান কি মানুষের নির্বাচনের উপর ডিপেন্ড করে ভোট পেয়ে ওখানে প্রধান হয়েছে। ওখানে নিত্যানন্দ ব্যানার্জি
সে বহাল তবিয়াতে উত্তা হুয়া বাঙাল কো কাট দিয়া কাঙাল, মদ খেয়ে দিব্যি মানে বেলি ড্যান্স নাচানোর মতো নাচা আর উন্নয়নে পাঁচালি শোনা, কিন্তু ওখানে যাচ্ছে আর মার খাচ্ছে। আর এসআইআর এর নাম করে বহুত মানুষের কারিগর আর কারিকর সেটা কিন্তু কেউ করে দেয়নি। কারিগর মানে সিপিএম এর আমল থেকে বার্থ সার্টিফিকেটটা তো আমাদের রাজ্য সরকারের, সেখানে যদি ভুল করে থাকে সেটাও বলছে প্রমাণপত্রের মধ্যে আমরা ওটা কোর্টে নিয়ে গিয়ে ধরুন শংসাপত্র জমা দেবো, তাদের জায়গাগুলো দখল করে নিয়ে নিচ্ছে। তাহলে আদিবাসী সম্প্রদায় মানুষের জায়গা দখল করে নিচ্ছে, আজকে হিন্দু সম্প্রদায় মানুষের জায়গা দখল করে নিচ্ছে। একটা যে যে কোনো সম্প্রদায় মানুষ আজকে পুকুর ভরাট করে বহুতল বিল্ডিং হয়ে যাচ্ছে, আর যখনই কোনো কিছু কথা বলা হচ্ছে পুলিশের যারা পদস্থ আধিকারিক আছে তাদেরকে রদবদল করে দেওয়া হচ্ছে। মানে আপনি বলছেন যে এই এসআইআর এ নির্বাচন কমিশনের কোনো না না না, নির্বাচন কমিশনের আমি বলছি তো এখানে রহমান, যে নাম করে বলছি তার নাম হচ্ছে রহমান, তার বাড়ি হচ্ছে নিমো এবং রহমত ভাই। ও তোমাদের প্রথমেই বলে দেয় যে আমি তোমাদের চিনি না ভাই, মানে ও যেই সই করতে যাবে তার কাছেই বলবো আমি চিনি না। আর ও এমনই একটা মানুষ পঞ্চায়েত সদস্যের কাছে পাঠিয়ে দেবে, কিন্তু ওখানকার বিধানসভা 265 অ্যাসেম্বলির মধুসূদন ভট্টাচার্য তিনি যখন দেখলো যে না এখানে এটা হাইকোর্টের জায়গায় কেসটার জায়গায় পৌঁছে গেছে, এবং যে মানুষগুলো আমরা তো ডাইরেক্ট নির্বাচন কমিশনের ঘরে থেকেও তার নথিপত্র জমা দিচ্ছি, কেননা এই নিয়ে পান্ডুয়াতেও ঝামেলা হয়েছে, এই নিয়ে বর্ধমানেও ঝামেলা হয়েছে, আর সব থেকে বেশি হচ্ছে 265 বিধানসভা কেন্দ্র মেমারি। বলছি এনারা কতদিন মানে এই আন্দোলন করবেন? এই আন্দোলন দেখুন আজকে দেবু টুডু বাবু তিনি কিন্তু আদিবাসী সম্প্রদায় বর্ধমান জেলা পরিষদের একজন মেন্টর ছিলেন, আর সেইখান থেকে মানে পেছনে শিক্ষিত লিটারেট পার্সন, মানে আদিবাসী সম্প্রদায় উনি, তাহলে তিনিও এখন কিন্তু যে এই যে এসআইআর এর জায়গাতে বিএলওরা যেভাবে ওনাদের জায়গা নিয়ে নিয়েছে, বিএলওরা যে নথিপত্র দিচ্ছে যা চাইছে সেই নথিপত্র জোগাড় করতে ওদের হিমশিম খেয়ে যাচ্ছে। তা ওনারা বলছেন যে আমরা যে আজকে কার্জন গেটের কাছে এত মিটিং মিছিল করে প্রতিদিন এসপি ঘেরাও হচ্ছে, ডিএম ঘেরাও হচ্ছে, কিসের জন্য? আজকে এসপিরও দোষ নেই, ডিএম এরও দোষ নেই। দিদি 60,000 টাকা অনুদান দিয়ে দেবে বাড়ির, আবার 1 লাখ টাকা অনুদান দিয়ে দেবে বাড়ি, কিন্তু মানুষকে এই গাড়ি বাড়ি আর ওই শাড়ি নতুন ঘর করে দেবে, অনেক কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দেবে, কিন্তু এই প্রতিশ্রুতি মানুষ আর বুঝতে পেরে গেছে এই প্রতিশ্রুতি আর নেই দরকার। এবার ভালো করেই নির্বাচন হবে, আর নির্বাচনে সঠিক মানুষকে সিংহাসনে বসানো দরকার, এইটাই হচ্ছে প্রথম কথা।